যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি এ কি আছে, পলিটিক্যাল সায়েন্সের পেপারটা কি, সিলেক্ট কম্পারেটিভ পলিটিক্যাল থিওরি, এই যে পেপারটা আছে তোমাদের, আমি আজকে 10 নম্বর, 5 নম্বর ও 2 নম্বর যে সাজেশনগুলো দিচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো। এই সাজেশনগুলো তোমরা বেশি বেশি করে পড়বে। এখান থেকে দেখবে তোমাদের 99% কমন পাবে। যদি কমন না পাও, তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে বলে যাবে যে স্যার আপনার সাজেশন কমন পড়েনি। আমি তোমরা হয়তো আমার যারা আমার সাজেশন ফলো করেছো বিভিন্ন সেমে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, তোমাদের এখন ফিফথ সেম, দেখবে সবাই কিন্তু কমন পেয়েছে 100%। তাই আমি তোমাদের ক্ষেত্রে 100% কখনো বলবো না, 99% তোমরা কমন পেয়ে যাবে। তোমরা প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে পড়াশোনা করো, খুব এখান থেকে তোমাদের খুব উপকার হবে। তার প্রথম যে প্রশ্নটা বলছি, 10 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক টিকা লেখো বা নিবন্ধ লিখো। তো প্রশ্নটা আরেকবার রিপিট করছি, আম্বেদকরের সামাজিক ন্যায় ধারণার উপর একটি সমালোচনামূলক একটি নিবন্ধ লিখো বা টিকা লিখো। ঠিক আছে, এর সাথে একটি 2 নম্বরের প্রশ্ন, যে জাতপাত সমস্যা মোকাবিলার জন্য তার প্রস্তাবিত দুটি সাংবিধানিক বন্দোবস্তার উল্লেখ করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, গান্ধীজি গ্রাম স্বরাজের উপর একটি নিবন্ধ লেখো। তা কি বললাম, গান্ধীজির গ্রাম স্বরাজের উপর একটি নিবন্ধ লিখো। গান্ধীজির সম্পাদিত দুটি সাপ্তাহিকের নাম লিখো, 8+2। নেক্সট প্রশ্ন, মধ্যযুগীয় ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা হয়তো ঘুরিয়ে দিল, যে মধ্যযুগীয় ভারতে মুসলিম রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, একই প্রশ্ন। এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন থাকবে, কিভাবে তুমি মধ্যযুগীয় ভারতের কাল বিভাজন করবে। 4 নম্বর প্রশ্ন, তুমি কি এই বিষয়ে সহমত যে নেহেরুর গণতন্ত্রের ধারণা জয়প্রকাশের ধারণার থেকে পৃথক। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। একটা এক্সট্রা করে তোমাদের প্রশ্ন দিলাম, 4টে প্রশ্ন দিলাম, একটা এক্সট্রা করে তোমাদের দিলাম যে সমালোচনা সহ অ্যারিস্টটলের নাগরিকতার ধারণা বিশ্লেষণ করো। এর সাথে একটা 2 নম্বরের প্রশ্ন, তার লেখা দুটি গ্রন্থের নাম লেখো। এই ছিল 10 নম্বরের সাজেশন। তোমরা আমার এই চ্যানেলটা যারা নতুন, তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সিক্স সেমিস্টারের সাজেশনগুলো যেহেতু যখন আপলোড করব, তোমাদের সবার আগে যাতে নোটিফিকেশন তোমরা পাও। এবারে আসি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রথম প্রশ্ন কি, আম্বেদকর অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রচার সম্পর্কে আলোচনা করো। এর সাথে 4+1 কি, আম্বেদকর কেন বৌদ্ধ ধর্মগ্রন্থ গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এইটা 3+2ও পড়তে পারে, ভালো করে পড়বে। প্রথম আমি আরেকবার প্রশ্ন রিপিট করছি, আম্বেদকর অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রচার সম্পর্কে আলোচনা করো 3। এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন করবে, যে আম্বেদকর কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন 2 নম্বর, লকের সীমাবদ্ধ সরকারের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, রুশোর সাধারণ ইচ্ছার মূল বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এর সাথে রুশোর সাধারণ ইচ্ছা ও সকল ইচ্ছা যে পার্থক্য আছে, এই পার্থক্যটা একটু দেখবে, যে 1 নম্বর কি 2 নম্বরের জন্য। তারপরে 4 নম্বর প্রশ্ন কি, স্বরাজ হলো আমার জন্মগত অধিকার। ঠিক আছে, উক্তিটি কার, স্বরাজ সম্পর্কে তার ধারণা বিবৃতি করো। নেক্সট প্রশ্ন, জে এস মিল স্বাধীনতা ধারণাটি সংক্ষেপে বর্ণনা করো। 4+1 কি, তার লেখা দুটি গ্রন্থের নাম লেখো। নেক্সট প্রশ্ন, কৌটিল্য 6 নম্বর প্রশ্ন, কৌটিল্য প্রবর্তিত দণ্ডনীতির এর মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। নেক্সট প্রশ্ন আসি তোমাদের, নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 নম্বর,
প্রশ্ন আমি তোমাদের কটা দিলাম, তোমাদের পরে 4টে, পরে 7টা দিলাম, একটা এক্সট্রা করে দিলাম। ভারতীয় ও পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার মধ্যে 5টি পার্থক্য লেখো। এই ছিল তোমাদের 5 নম্বরের সাজেশন। এই সাজেশনগুলো খুব ভালো করে করে যেও, তোমরা 100% না পেলেও 99% তোমরা কমন পাবে। আর তোমাদের আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তোমাদের যদি কোনো উত্তর সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে যে স্যার এই প্রশ্নটা বুঝতে পারছি না, আমি তোমাদের অ্যান্সার বলছি, তোমাদের প্রশ্নটা বুঝিয়ে দেব। আর যদি তোমরা কেউ 6 সেমিস্টারে অনলাইনে পড়তে চাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। 2-3টে অনলাইনে ক্লাসে দেখবে, ডেমো ক্লাসে দেখবে, যদি তোমাদের সুবিধা হয় তাহলে করবে, আর যদি না হয় তোমরা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যোগাযোগ করতে পারো। এবার আসি 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নগুলো ভালো করে করবে, সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রথম 2 নম্বর প্রশ্ন কি, দাস প্রথার সমর্থনে অ্যারিস্টটলে কি কি যুক্তি দিয়েছিলেন? লকের লক বর্ণিত যে প্রাকৃতিক অধিকার হিসাবে কি কি যুক্তি দিয়েছিলেন? বা প্রশ্নটা এইভাবে দিয়ে দেয় যে লক সম্পত্তির অধিকারকে প্রাকৃতিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কি কি যুক্তি দিয়েছেন? ভালো করে প্রশ্নটা বলছি, লক সম্পত্তির অধিকারকে প্রাকৃতিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কি কি যুক্তি দিয়েছেন? নেক্সট প্রশ্ন, কবে ও কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? নেক্সট, তিলকের সম্পাদনায় প্রকাশিত 2টি সাপ্তাহিকের নাম লেখো। প্রাচীন ইউরোপের রাষ্ট্রচিন্তার যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাকৃতিক অধিকার বা স্বাভাবিক অধিকার সংজ্ঞা দাও। লক কিভাবে প্রাকৃতিক রাজ্যকে ব্যাখ্যা করেছেন, বা লক কিভাবে প্রকৃতির রাজ্য ব্যাখ্যা করেছেন। ঠিক আছে। নেক্সট, অ্যারিস্টটল কেন মনে করতেন রাষ্ট্রের অভ্যন্তরে মানুষের বাস করা উচিত? নেক্সট প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ কর্তৃক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি? ইহা কবে প্রতিষ্ঠিত হয়? নেক্সট, কৌটিল্যের যে অর্থশাস্ত্র কে আবিষ্কার করেন? 2জন প্রাচ্য ও পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। তারপর প্রশ্ন হচ্ছে, মানুষ প্রকৃত ভাবে একটি রাজনৈতিক জীব, এ কথা কে বলেছেন এবং কেন? জন স্টুয়ার্ট মিলের লেখা 2টি পুস্তকের নাম লেখো। 2টি প্রাকৃতিক অধিকার উল্লেখ করো। কৌটিল্য বর্ণিত 4টি ব্যক্তিগত সদ্গুণ উল্লেখ করো। গান্ধীজির সম্পাদিত একটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো। রুশো কোন দেশের লোক ছিলেন? রুশো কি সাধারণ ইচ্ছা ও সকল ইচ্ছার মধ্যে পার্থক্য করেছেন? আমি আগেই বলেছিলাম 10 নম্বরে সকল ইচ্ছা ও সাধারণ ইচ্ছার মধ্যে একটা পার্থক্য তোমরা দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, রুশো ও জয়প্রকাশ নারায়ণের 2টি গ্রন্থের নাম লেখো। কৌটিল্য কে ছিলেন? কৌটিল্যের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? বা কৌটিল্য কোন শতাব্দীর লোক? ঠিক আছে। গান্ধীজি চিন্তাকে প্রভাবিত করেছিলেন এমন এমন একজন ইউরোপীয় চিন্তাবিদের নাম লেখো, বা ইউরোপীয় দার্শনিকের নাম লেখো। নেক্সট প্রশ্ন, হিন্দ স্বরাজ কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় রাষ্ট্রচিন্তার 2টি বৈশিষ্ট্য লেখো। অ্যারিস্টটলের লেখা 2টি গ্রন্থের নাম। আগেই বড় প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, যেহেতু 8+2 আর করার দরকার নাই। আম্বেদকরের উল্লেখযোগ্য রচনাগুলির নাম কি? বা আম্বেদকরের লেখা 2টি গ্রন্থের নাম কি? নেক্সট প্রশ্ন, গণতন্ত্র বলতে কি বোঝো? গণতন্ত্র বলতে বা ডেমোক্রেসিস বলতে কি বোঝো? ডেমোক্র্যাটিস বলতে কি বোঝো? বা গণতন্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ কি? নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এটা তোমরা সবাই জানো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল আমাদের জানো। দণ্ড বলতে কি বোঝো? আম্বেদকর জাতপাত ব্যবস্থার ওপর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। কে কত সালে গান্ধীবাদকে একটি প্রতিক্রিয়াশীল তত্ত্ব বা বিপজ্জনক মতবাদ বলে অভিহিত করেছিলেন? নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতের যে কোনো 2জন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার 2জন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। লকের মতানুসারে
প্রাকৃতিক অধিকার বা স্বাভাবিক অধিকারের সংজ্ঞা দাও। এটা আমি আগে বলেছি, সে তো আর করার দরকার নাই। সামাজিক অসাম্য বলতে রুশো কি বুঝিয়েছেন? আর শেষ প্রশ্ন কি, ভারতের সংবিধানের জনক হিসাবে কাকে চিহ্নিত করা হয় এবং গণপরিষদের তিনি কোন পদে ছিলেন? এই ছিল তোমাদের 2 নম্বর, 5 নম্বর ও 10 নম্বরের সাজেশন। এই প্রশ্নগুলো খুব ভালো করে করো তোমরা। এখান থেকে আমি আজও বলছি 99% কমন পাবে। আমি তোমাদের চ্যালেঞ্জ নিয়ে বলছি, দেখবে তোমরা যারা আমার সাজেশন ফলো করেছিলে তারা অবশ্যই দেখেছো যে হ্যাঁ, আমি শুধু তোমাদের জন্য শুধুমাত্র সাজেশন দিই রাষ্ট্রবিজ্ঞান আর ফিজিক্যাল এডুকেশন, এছাড়া কোনো আমি বিষয়ে সাজেশন দিই না। কিন্তু এই দুটো বিষয় যেহেতু আমি পড়াই, তাই কলেজে আমি কিন্তু ফিজিক্যাল এডুকেশন পড়াই, কিন্তু আমি শুধুমাত্র সাজেশন রাষ্ট্রবিজ্ঞানটা তোমাদের আপলোড করি। যেহেতু আমি মানে রাষ্ট্রবিজ্ঞানে যেহেতু আমি অনার্স করেছি, এমএ করেছি, তারপরে আমি বিপিএড এমপিএড জোগাড় করেছি ফিজিক্যাল এডুকেশনে, তাই এই দুটো সাবজেক্ট আমার ডেপথ আছে। তাই তোমাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরলাম, তোমরা খুব ভালো করে যেও, খাতায় লিখে নাও। সময় তোমাদের খুব কম, তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আমি তোমাদের লাস্ট মিনিট এই সাজেশনগুলো দিয়ে দিলাম।